নির্জনেশ্বর ঘাটের রাত। নদীর জল কালচে নীল, বাতাসে শীতল হাওয়া এবং অদ্ভুত ফিসফিস। ঘাটের পাথরের সিঁড়ি, পুরনো শঙ্খ ও ঘণ্টা যেন নিজে বেজে ওঠে। লোকেরা বলে, যে কেউ রাতে আসে সে আর ফিরে আসে না। অরিত্র, এক তরুণ পুরোহিতের বংশধর, দাদুর কথা মনে করে ঘাটে আসে। দাদু বলেছিলেন, যদি কখনো অন্ধকারে গঙ্গার জল লালচে দেখিস, বুঝে নিস তৃতীয় চক্ষু জেগে উঠেছে। বাতি নিভে যায়, ধোয়া ঘাটের চারপাশে ছড়িয়ে পড়ে, পাথরের কাঁপন অনুভূত হয়। নদীর জলে অরিত্রের প্রতিবিম্ব বিকৃত হতে শুরু করে। মুখ, চোখ সব বদলে যায়। জলে প্রতিফলিত হয় এক প্রাচীন রাজা, চোখে আগুন, কপালে তিলক। হঠাৎ সে বলে, আমি বিষ্ণুর চক্ষু, আমি সত্য প্রকাশ করব। বাতাসে ঝড়, শঙ্খ ও ঘণ্টা নিজে বেজে ওঠে। জলে নীলচে আলো ফুটে ওঠে। অরিত্র বুঝতে পারে সে সময়ের অন্য এক মাত্রায় প্রবেশ করেছে। প্রতিফলনে দেখা যায় যুদ্ধ, রক্ত, রাজারানীর মৃত্যু। আকাশে বজ্রপাত, ঘাটে নীলচে আলো, মাটি কাঁপছে। নদীর ধারে হঠাৎ দেখা দেয় এক নারীর ছায়াময় রূপ। সে ফিসফিস করে বলে, যে তুমি ক্ষমতা পেয়েছ তাকে ভালো কাজে ব্যবহার করো, না হলে তৃতীয় চক্ষু তোমাকেও ছিঁড়ে ফেলবে। গ্রামে অদ্ভুত ঘটনা ঘটে। গরু নিখোঁজ, শিশুর কান্না, রাতের ঘুম ভাঙে। যারা চোখ মেলে দেখে তারা 3 দিনের মধ্যে অদৃশ্য হয়। অরিত্র দ্বিধায় পড়ে, কিভাবে ক্ষমতা ব্যবহার করবে। প্রতিদিন নতুন রহস্য, অদ্ভুত আলোক প্রকাশ, ছায়ার খেলা, বাতাসের ফিসফিস, সব মিলিয়ে একটি অলৌকিক পরীক্ষা। একদিন ঘাটে আসে অতিপ্রাকৃতিক নীলচে আলো। তৃতীয় চক্ষু পুরোপুরি উন্মুক্ত। প্রাচীন রাজা, দেবমূর্তি, নারীর নির্দেশ। অরিত্র ভয় পেয়ে পড়ে, কিন্তু নিজের শক্তি কাজে লাগাতে বাধ্য। গ্রামের মানুষ তার কথায় বিশ্বাস করে, মন্দির সংস্কার হয়। কিন্তু রাতের ঘাটে নীলচে আলো এখনো জ্বলছে। কেউ যদি চোখ মেলে দেখে, সে 3 দিনের মধ্যে নিজের ভবিষ্যৎ মৃত্যুর দৃশ্য দেখবে। লোকেরা বলে, যদি কখনো নির্জন ঘাটে যাও, গঙ্গার জলে নিজের মুখে অদ্ভুত চোখের আলো দেখ, তখন বুঝবে বিষ্ণুর তৃতীয় চক্ষু সত্যিই জেগেছে। বন্ধুরা, এই কাহিনী হয়তো শুধু লোককথা, আবার হয়তো বাস্তব সত্য। আপনি যদি কোনোদিন নির্জনেশ্বর ঘাটে যান আর গঙ্গার জলে নিজের মুখে অচেনা চোখের আলো দেখেন, তাহলে কি আপনি দৌড়ে পালাবেন, নাকি দেখবেন নিজের ভবিষ্যৎ মৃত্যুর মুহূর্ত? কমেন্টে জানাবেন আপনার মতামত। এমন আরও পৌরাণিক ও ভয়াবহ কাহিনী শুনতে চাইলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমি, মায়ারা, প্রতিদিন ফিরব অলৌকিক ও বাস্তব রহস্যের নতুন গল্প নিয়ে।